সিলেট শহরের সুবিদবাজার প্রধান সড়কের কাছাকাছি এলাকায় ব্লগার অনন্ত বিজয় দাসকে ধাওয়া করে মুখোশ পরা 4 আততায়ী। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ধারালো অস্ত্রে তাকে আঘাত করতে থাকে। এ সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন চিৎকার করলে সিলেটি ভাষায় তাদের ধমক দেয় এক আততায়ী। 5 মিনিটে অনন্তের মৃত্যু নিশ্চিত করে দৌড়ে পালিয়ে যায় খুনিরা। পুলিশের ধারণা আততায়ীদের মধ্যে অন্তত একজন সিলেটের বাসিন্দা। বাকিদের শনাক্ত করতে শহরের মেস হোটেলে অবস্থানকারীদের পরিচয় সংগ্রহ চলছে। বিশেষ অভিযানেও নেমেছে পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী বলেছে যে সিলেটি ভাষায় কথা বলছে, তাদের মধ্যে সিলেটি একজন থাকতেই পারে, এটা কোনো অবাক হওয়ার কিছু নেই। আর সিলেটি ভাষায় খালি অনলি সিলেট শহরের লোকজন কথা বলে না, সিলেট বিভাগের সকল লোকই সিলেটি ভাষায় কথা বলে। এখানে বিভিন্ন মেস এবং হোটেল এগুলোতে আমরা তথ্য নিচ্ছি। আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা ও আনসার বাংলা 8-এর দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে মামলার তদন্তে নেই কোনো অগ্রগতি। নেটের মাধ্যমে, টুইটার এবং ফেসবুকের মাধ্যমে, সামাজিক মাধ্যমগুলোতে যেভাবে চলে আসছে, তা এই সব বিষয়গুলোকে আমরা ধর্তব্যে নিচ্ছি। অভিজিৎ মারা যায়, তখন অভিজিৎ হত্যার পরই আমরা এটা জানতে পারি যে এখানে তার নামটা আছে, কিন্তু সে অনন্ত বিজয় দাস, আমরা কখনো সে হয়তো থ্রেট ফিল করতো কিনা জানি না, সে কখনো আমাদের কাছে এরকম বলেও। এ হত্যায় হকচকিত পুলিশও। লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের মতো ব্লগার অনন্তের খুনিরাও কি ধরাছোঁয়ার বাইরে থাকবে, প্রশ্ন তুলেছেন প্রগতিশীল ও মুক্তমনারা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।